শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু another unit of learning grammar through practice. লার্নিং বাই ডুইং গ্রামার এক্সারসাইজে তোমাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা ইউনিট 4 নম্বর থেকে আসলাম। আজকে আমাদের ইউনিট 4 নম্বরে আছে হলো ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন নাউন্স, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গের উপরে আমাদের এক্সারসাইজ। ঠিক আছে, ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন নাউন্স। ম্যাসকুলিন কোনটা, যেসব নাউন দেওয়া পুরুষ বোঝায় সেগুলোকে ম্যাসকুলিন নাউন বলা হয়, আর ফেমিনিন নাউন্স হলো যেগুলোকে স্ত্রী জাতি বোঝায় সেগুলোকে ফেমিনিন বলা হয়। ঠিক আছে, দেখি তোমাদের আজকের এক্সারসাইজে তোমাদের কতটুকু দক্ষতা আছে। সম্পূর্ণ বেসিক লেভেলের একটা সাধারণ নলেজের উপরে এটা পরীক্ষা হবে, মডেল টেস্ট হবে। এতে তোমাদের নলেজ কতটুকু আছে তা স্টুডেন্ট নাউন্স শুরু করবে। তোমরা খাতা কলম পেন্সিল এগুলো রেডি হয়ে যাও। তাহলে আমরা শুরু করবো এখনই। আজকে আমাদের এক্সারসাইজ ইউনিট 4 এক্সারসাইজ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন নাউন্স। তোমাদের টাইপিং দিয়ে রাখো ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন নাউন্স এক্সারসাইজ এ। এক্সারসাইজে আমাদের কি করতে হবে, ইনস্ট্রাকশনটা circle the correct nouns in brackets, মানে ব্র্যাকেটের ভিতরে যে সঠিক নাউনটা সেন্টেন্সের মধ্যে কোন নাউনটা সঠিক হবে সেটাকে তুমি সার্কেল করবা। যেমন একটা एग्जांपल দেওয়া আছে, my father is a policeman or police woman। my father তো কোন পুরুষ লিঙ্গ, ঠিক আছে, father তো পুরুষ, তাহলে এটা অবশ্যই পুলিশম্যান হবে। এটা সার্কেল দেওয়া আছে। my father is a policeman or police woman, আমার বাবা হলো পুলিশ, তাহলে সেটা অবশ্যই পুলিশম্যান হবে, পুলিশ ওমান হবে না। ঠিক আছে, এইভাবে সবগুলো সেন্টেন্সগুলো আমরা সার্কেল দিলে যেটা কারেক্ট সেন্টেন্স, কারেক্ট ওয়ার্ড সেটা সার্কেল হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। নাম্বার 1, 1 থেকে 10 নম্বর দিয়ে দাও আগে। নাম্বার 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দাও। ওকে, আশা করি 1 থেকে 10 পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তাহলে আসো নাম্বার 1। ঠিক আছে, কিভাবে তুমি স্ক্রিনের দিকে তাকাবে আর হলো বক্তব্যে আমার কথা শুনবে। স্ক্রিনের দিকে তাকাও, আমার কথা শোনো এবং দেখো। নাম্বার 1, my mother sister is my bracket uncle or aunt bracket close. My mother's sister is my bracket uncle or aunt close. Number 2, Mr. Lee has 2 children, a son and a bracket with a daughter or girl bracket close. Number 2, Mr. Lee has 2 children, a son and a daughter or girl bracket close. Number 3, she is a kind bracket with a wizard or witch in the school play. She is a kind bracket with a wizard or witch in the school play. Okay, wizard মানে জাদুকর অথবা witch মানে ডাইনি। wizard মানে জাদুকর, witch মানে ডাইনি। Number 4, bracket with a cows or bulls give us milk. Cows or bulls give us milk. Okay, তুমি 1 থেকে 4 পর্যন্ত কপি করে ফেলো আগে। 25 সেকেন্ডস টাইম দিচ্ছি, কপি করো। তারপর আমি আবার 1 নম্বর টেলিভিশন দিচ্ছি, তুমি কপি করো। My mother's sister is my uncle or aunt, bracket with uncle or aunt. Number 2, Mr. Lee has 2 children, a son and a bracket with a daughter or girl. Number 3, she is a kind bracket with a wizard or witch in the school play. Number 4, bracket with the cows or bulls give us milk. ওকে, চারটে কপি করা হয়ে গেছে নিশ্চয়। এখন আমরা আসবো 5 নম্বর থেকে শুরু করি। ওকে, 5 নম্বর, Ben got married last year. His bracket with the wife or husband is a teacher. Ben got married last year. Ben the পুরুষের নাম হলো Ben. Ben got married last year. His bracket with the wife or husband is a teacher. Number 6, roosters or hens lay eggs every day. Roosters মানে হলো মোরগ, roosters মানে হলো মোরগ আর hens মানে মুরগি। তাহলে roosters or hens lay eggs every day. 7, when she was a little girl, my
means the grandmother or grandfather lived in London. When she was a little girl, my in bracket is the grandmother or grandfather bracket close lived in London. Okay, number 8. That young boy is Mrs. Foster's niece or nephew. That young boy is Mrs. Foster's bracket is the niece or nephew. Okay, তুমি এখন 5 থেকে 8 পর্যন্ত আবার কপি করে ফেলো, 30 সেকেন্ড মধ্যে কপি করে ফেলো। ওকে, আশা করছি কপি করা হয়ে গেছে। এখন 9 এবং 10 লাস্ট টু নাম্বারস। 9. The bridegroom or bride looks very beautiful in her long white wedding dress. The bridegroom or bride bracket close looks very beautiful in her long white wedding dress. Bridegroom মানে বর আর bride মানে কনে, ঠিক আছে? Bridegroom মানে হলো বর আর bride মানে হলো কনে। The bridegroom or bride bracket close looks very beautiful in her long white wedding dress. Number 10. Tim wants to be a firewoman or fireman when he grows up. Tim wants to be a firewoman or fireman when he grows up. Okay. এই ছিল তোমাদের 10টি সেন্টেন্স। আশা করি তোমার জন্য করেছে। তারপর আমি একবার ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনাল তোমরা মিলিয়ে নাও যে 10টা তোমার তুলতে পেরেছো কিনা। একবার মিলিয়ে নাও 10টা, ঠিক আছে? দেখো, এখানে দেখো। ওকে, দেখো আমি পড়ছি, তুমি মিলাও। আমার খাতা থেকে তুমি নিজে নিজে মিলাও, ঠিক আছে? নাম্বার 1, my mother's sister is my bracket ভিতরে uncle or aunt bracket close. Number 2, Mr. Lee has 2 children, comma, a son and a bracket close daughter or girl bracket close. Number 3, she is a kind bracket wizard or witch bracket close in the school play. Number 4, cows or bulls bracket close give us milk. Number 5, Ben got married last year. Ben হলো পুরুষের নাম। His wife or husband is a teacher. ব্র্যাকেটের ভিতরে wife or husband is a teacher. Number 6, roosters ব্র্যাকেটের ভিতরে roosters or hens lay eggs every day. roosters মানে মোরগ আর hens মানে মুরগি। Number 7, when she was a little girl, my grandmother or grandfather ব্র্যাকেটের ভিতরে lived in London. Number 8, that young boy is Mrs. Foster's niece or nephew. Bracketed niece or nephew. Number 9, the bridegroom or bride. Bracketed bridegroom or bride. Bridegroom মানে হলো বর আর bride মানে হলো কনে। Looks very beautiful in her long white wedding dress. Number 10, Tim wants to be a bracketed firewoman or fireman when he grows up. Fireman হলো fireman যারা অগ্নি নির্বাপক, যারা আগুন নিভায় তাদেরকে বলা ফায়ারম্যান। পুরুষ হলে ফায়ারম্যান আর মহিলা হলে ফায়ারওম্যান, এটাকে বলা ফায়ারওম্যান, ঠিক আছে? এই ছিল তোমার 10টা সেন্টেন্স। অবশ্যই এখন তুমি কি করো, ভিডিওটা থামাও, ভিডিওটা থামিয়ে আগে তুমি এক্সারসাইজটা সলভ করো। সলভ করার পরে ভিডিওটা থামিয়ে আগে এক্সারসাইজগুলো সলভ করো। সলভ করার পরে তারপরে তুমি যখন সব 10টা হয়ে যাবে, 10টা হয়ে যাওয়ার পরে তুমি তখন এখানে অ্যান্সারটা নিলাম। এই অ্যান্সার তোমার জন্য দিয়ে দিলাম, অ্যান্সারটা, ঠিক আছে? অ্যান্সারটা তোমাকে দিয়ে দিলাম, এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। ওকে, এই অ্যান্সার। এক্সারসাইজ 4, ঠিক আছে? এই যে এখন এখানে অ্যান্সার মিলিয়ে নাও। ইউনিট 4 এক্সারসাইজ 1, ঠিক আছে? আমি বলছি, এখন মিলাবো। নাম্বার 1,
aunt. Number 2, daughter. Number 3, witch. Number 4, house. Number 5, wife. Number 6, hens. Number 7, grandmother. Number 8, nephew. Number 9, bride. Number 10, fireman. আচ্ছা, এর সাথে সাথে আমি এখন তোমাদেরকে যেসব নাউন থাকবে নাউনের উত্তরগুলো আমি বাংলাটাও বলে দেবো, তাহলে তোমার হলো ওয়ার্ডটাও শেখা হয়ে যাবে। ঠিক আছে? আর্ট মানে হলো ফুপু অথবা খালা, ডটার মানে হলো কন্যা বা মেয়ে, উইচ মানে হলো ডাইনি, 4 নম্বর হাউস মানে হলো গরু, 5 ওয়াইফ মানে স্ত্রী, 6 নম্বর হেন্স মুরগি, 7 নম্বর গ্র্যান্ডমাদার মানে দাদি বা নানি, নেপিউ মানে ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে, আর ব্রাইড মানে হলো কনে, 10 মানে ফায়ারম্যান মানে যারা আগুন নিভায় তাকে বলা ফায়ারম্যান, পুরুষ হলে ফায়ারম্যান আর হলো মহিলা হলে ফায়ার ওমান। এইগুলো তোমাদের 10টা এক্সারসাইজ। দেখো 10 পেয়ে থাকলে তোমার অবশ্যই মনে করবো তোমার ম্যাসকুলিন ফেমিনিনের উপরে মোটামুটি নলেজ তোমার একটা আছে। 10 পেয়ে থাকলে বিগ রাউন্ড অফ অ্যাপ্লাউজ, কনগ্রাচুলেশনস এন্ড 5 স্টার ফর ইউ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা এর পরের এক্সারসাইজ যেটা করবো সে ঠিক একইভাবে ম্যাসকুলিন ফেমিনিন নাউনের উপরেই আমরা এক্সারসাইজ বিটা করবো। ঠিক আছে, ম্যাসকুলিন এবং ফেমিনিনের উপরে আমরা এক্সারসাইজ বিটা করবো, এক্সারসাইজ বি এটা করবো আমরা। ঠিক আছে, সেটা তোমরা করার জন্য বাসাতে কি করবো, আবার ম্যাসকুলিন এবং ফেমিনিন নাউনের চ্যাপ্টারটা ভালো মতো আবার রিভিশন দিয়ে রাখবো। ঠিক আছে, তবে দেখা হবে ইনশাআল্লাহ আগামীকালের ভিডিওতে। ভালো থাকবে সেই পর্যন্ত সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সেই পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।